নওজওয়ানেরা, আব্বারা, মায়েরা, বোনেরা, ভুলামায় বুঝবেন না। আল্লাহ আর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কার জমিনে মানুষকে বাঁচার ডাক দিয়েছিল। আয় মক্কার মানুষেরা, আয় চলে আয়, মিথ্যাকে ছেড়ে দিয়ে, হারামকে ছেড়ে দিয়ে, সুদকে ছেড়ে দিয়ে, চুরিকে ছেড়ে দিয়ে, জিনা ব্যভিচারকে ছেড়ে দিয়ে, আমি রাসূলুল্লাহ আমার হাতে হাতটা তোরা রাখ। আল্লাহ পাক আমাকে নবী করেছে, আল্লাহ আমাকে রাসূল করেছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে আয় তোরা চলে আয়। ওই সমস্ত লাত উজ্জা কবল সব মানাতকে ছেড়ে, মিথ্যা, হারাম, চুরি, জিনা, লটারি, ব্যভিচার, মদ, গাঁজা সব কিছু ছেড়ে দিয়ে চলে আয়। আমি রাসূলুল্লাহ তোদেরকে বলছে আল্লাহ পাকের জান্নাত থেকে তোরা নাজাত পেয়ে যাবে। রাসূল কিন্তু এই ওয়াজ করেছে 63 বছরের জীবনে। 13 বছর মক্কায় আর মদিনায় ক বছর? 10 বছর। টোটাল ক বছর হলো? 23 বছর রাসূলুল্লাহ ওয়াজ করেছে। আল্লাহ বলেছিলেন হাবিব আপনি ওয়াজ করেন। ওয়াজ আমরা খালি করছি তা নয়, ওখান থেকে শুরু। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া মাউইযাতুল হাসানা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আয় নবী, আপনার হিকমত বিবেক দিয়ে মানুষের কাছে আমার ওয়াহদানিয়াতের কথাটা আপনি তুলে ধরেন, আমার একাত্মবাদের কথা তুলে ধরেন, আমার তাওহীদের কথাটা আপনি তুলে ধরেন। ওয়াল মাউইযাতুল হাসানা, সুন্দর নসিহত তাদের ভেতরে করবেন। আমার রাসূলুল্লাহ ওয়াজ করে মক্কার মানুষদেরকে বাঁচানোর জন্য। এ মক্কার মানুষ ফিরে আয়, মিথ্যা, হারামকে ছেড়ে দিয়ে, লাত উজ্জা গোবলকে ছেড়ে দিয়ে, বড় বড় ঠাকুরের মূর্তি ছেড়ে দিয়ে এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নে। কারণ জমিন হলো তার, আসমান হলো তার, চাঁদ হলো তার, সূরজ হলো তার, তামাম পৃথিবী হলো তার, আমরা গোলাম তার। অতএব তার জমিনের উপরে চলবো, তারই দেওয়া রিজিক খাবো, আইনটা তো তারই মানবো আমরা, সংবিধানটা মানতে হয় তারই মানবো, হুকুম মানতে হয় তারই মানবো। এ মক্কার মানুষেরা আয় চলে আয়, আমি মুহাম্মদ তোদেরকে নিয়ে আল্লাহ তাআলা দয়ার জান্নাতে একসাথে থাকবো। সব লাথি মেরে দেয় মিথ্যা, হারাম, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, লটারি, এই সমস্ত মদ থেকে তোরা ফিরে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাতটা রাখ। কথা দিলাম আল্লাহর 7খানা জাহান্নাম থেকে তোদের নাজাতের জামিনদার আমি মুহাম্মদ হয়ে গেলাম। জোরে রাসূল যখন এই ওয়াজটা করেছে মক্কার মানুষের গায়ে জ্বলন ধরে গেছে। শুনছেন? তারা আমার নবীকে ভালোবাসতো, আলামিন বলতো, সত্যবাদী বলতো, আমার নবীকে আমানতদার তারাই বলতো। রাসূল যখন তাদের এই সুদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, এই হারামের বিরুদ্ধে আমার নবী তাদের বাঁচাতে চাইলো, তারা বাঁচাতো দূরের কথা, তারাই আবার ঘুরে আমার নবীকে বলল মুহাম্মাদের ব্রেন এক্সপায়ার, মুহাম্মদ পাগল, মুহাম্মাদের ব্রেনের গোলমাল। আমার নবী বললেন নেভা, আমার ব্রেন ঠিক আছে, আমার মন ঠিক আছে, আমার মাথা ঠিক আছে, আমি তোদের বাঁচাতে চাইছি। জোরে বলুন। মক্কায় রাসূল ওয়াজ করেছে, মক্কার মানুষ শুনেছে, তাদের জ্বলন হয়েছে। ওরই ভেতর থেকে যারা ওয়াজটাকে শোনার পরে অন্তর দিয়ে একটু ভেবেছে, তারাই একে একে রাসূলের হাতে হাত দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? হযরতে আবু বকর প্রথম খলিফা আমার রাসূলুল্লাহর, আবু বকর দৌড়ে চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
আমি আবু বকর আপনার হাতে হাতটা রাখতে চাই। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর আজ থেকে মিথ্যা থেকে আমি চলে এলাম, হারাম থেকে চলে এলাম, আপনার হাতে হাতটা রেখে ঈমানের কলমা পড়তে চাই। আমার রাসূলুল্লাহ আবু বকরকে বললেন, ও বাবা আবু বকর, তোমার উপরে অত্যাচার হতে পারে, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর সব কিছু মেনে নেব, আমি আপনাকে আমি ছাড়ব না, আমি আমার আল্লাহকে আমি ছাড়বো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে ঈমানের কলমা পড়িয়ে দেন। আমার রাসূলুল্লাহ আবু বকরকে ঈমানের কলমাটা পড়িয়ে দিল। আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু বকর সিদ্দিক প্রথম ঈমান আনলেন, তিনি ওয়াজটাকে গুরুত্ব দিলেন। আজকে বাজারে ওয়াজ হচ্ছে, গ্রামে পাড়াতে মহল্লায়, আপনি বুকে হাত দিয়ে বলেন, যদি আমরা গুরুত্ব দিতাম, ওয়াজটাকে যদি মেনে নিতাম, আমাদের সমাজে আজকে এই দুর্দশা দেখতে হতো না। মিথ্যা, লটারি, হারাম, চুরি, জেনা, মদ, গাঁজা সমাজে থাকতো না। যদি ওয়াজটাকে আমরা, আল্লাহকে ওয়াজ কম হচ্ছে, আপনি বলেন কই গাঁজা বন্ধ হয়েছে, এই মদ বন্ধ হয়েছে, লটারি বন্ধ হয়েছে? এখন তো মদের থেকে গাঁজাখোর বেশি। কি খোর বোঝেন? বিসমিল্লাহ না বলে একবার খেয়ে দেখেন না কি হয়। বলে মদ খেয়ে টলতে হয়, লোকে খারাপ বলে, ছেলেটা স্কুলে যায় মাতালের ছেলে বলে ডাকে, তাই খারাপ লাগছে, মদ খাবো না, আজ থেকে মদ আমি তওবা করলাম। ভালো না খারাপ? বলেন বলেন ভালো। কিন্তু এমন একটা জিনিস খাওয়া ধরেছে, রাতের বেলা চোখ লাল হয় কিন্তু বোঝা যায় না। কি বলেন তো? ওই গাঁজা। কাজে যায়, কাজ থেকে ফেরার পথে বাজারে লটারির দোকান আছে না? আছে। লটারি কাটছে, এই জানোয়ার লটারি কাটছে না, 10 টাকায় যদি লেগে যায় আর কত খাটবো, খেটে 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 কলজে কানা হয়ে গেল। আবার লটারি যদিও কাটছে কাটছে বিসমিল্লাহ বলে। কি বলে? লটারিতে কি বলছে? বলে বিসমিল্লাহ। জানোয়ার, বিসমিল্লাহ বললি কেন? না হুজুররাই তো বলে বিসমিল্লাহর বরকত আছে। হ্যাঁ, যদি বিসমিল্লাহর বরকতে লেগে যায় 30 টাকায় 3 লাখ টাকা, কত আর খাটতে হবে না, বসে বসে খাও। কদিন আগে দেখে 70 বছর বুড়ো থুততুড়ো ঢ্যামনার গা আরামখোর লটারি কাটবে বলে জোহরের নামাজের পর দোয়া করছে, আল্লাহ গরিব মানুষ 30 টাকায় কাটতে যাচ্ছি, 1 কোটি মিলিয়ে দিও, তোমার ধন ভান্ডারের শেষ নেই। ও গ্রামে ইবলিশ আছে বলে মনে হচ্ছে? ও গ্রামে ইবলিশ থাকে না, জানে আমার থেকেও বড় ইবলিশ, ওর পিছনে আমি কি যাব? ইবলিশ ভাবে আমার একটা মান সম্মান আছে, ওর কাছে আমি যাব, ও আমার থেকে বড় শয়তান। এসব কথা বললি ভাই রাগ হবে। আমার রাসূলুল্লাহ বারবার বলেছিল, এই জমিন হলো আল্লাহর, আসমান হলো আল্লাহর, চাঁদ হলো আল্লাহর, সূরজ হলো আল্লাহর, কায়নাত হলো আল্লাহর, আমরা হলাম আল্লাহর, রিজিক হলো আল্লাহর, সব কিছু তার। এ মক্কার মানুষ আয় চলে আয়, আমি মুহাম্মদ কথা দিলাম নাজাত পেয়ে যাবে, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নে। আমার রাসূলুল্লাহ বাঁচার ডাক দিল, আমার নবী
বাঁচানোর কথা বারবার বলল। মক্কার মানুষেরা শুনলো বটে, আমার রাসূলুল্লাহর কথা শোনার পরে আমার নবী পাকের কথাটা প্রাধান্য দেয় না। যারা রাসূলুল্লাহর কথা শোনার পরে অন্তর দিয়ে যারা নিজেদের ভাবাতে লাগলো, তারাই তো নবী পাকের কাছে এলো। আবু বকর মুসলমান হয়ে গেল, হযরতে ওমর ফারুক এতটা রাগান্বিত হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের এত সাহস, আমাদের ধর্মের কথা, আমাদের ধর্মকে ছোট করে মুহাম্মদ একটা নিজের ধর্ম পার করে আমাদের ধর্মের মানুষগুলো মুহাম্মাদের ধর্মে আজকে জাদু করে টেনে নেয়। আমি খাত্তাবের বেটা ওমর বলছে মুহাম্মাদের মাথা দেও আলাদা করে দেব। হযরতে ওমর ফারুক উলঙ্গ তরোয়াল নিয়ে তিনি বেরিয়ে পড়েছে, আমার রাসূলুল্লাহকে মেরে দেবে, জীবন নাশ করে দেবে আমার নবী পাকের এই মারার চক্রান্তে। হযরতে ওমর যখন রাস্তায় বেরিয়ে পড়ল, হঠাৎ করে ওমরের কাছে খবর এলো নিজের বোন এবং বোনাই দুজনে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছে। নাঈম বিন আব্দুল্লাহ ওমর ফারুকের বন্ধু। এই কোথায় যাবে না, মুহাম্মদ রাসূলের মাথা কাটবো, আগে তোর ঘর ঠিক কর, তোর বোন বোনাই দুজনে কলমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বল। দেখেন ইসলামের চরম একজন দুশমন, বাঘ বকরি এক ঘাটে পানি খাওয়ানো লোক, যে রাস্তায় ওমর যেত 40 দিন ইবলিস যেত না। জোরে বলেন, কি কঠিন মানুষ। সোজা বোনের বাড়ি চলে গেল, বোনের বাড়ি গিয়ে দেখছে বোনটা দরজা দিয়ে, খুব লম্বা, আপনারা শুনেছেন, আমার ওয়াজ খালি সাবজেক্টের উপরে থাকবে, যেটা দিতে চাইছে ওটা নিতে নেবেন। গুনগুন গুনগুন ভেতর দিয়ে আওয়াজ, কে? আমি ওমর এসেছি। একেবারে ভয়ে জড়ো হয়ে গেল, বুঝলেন? বোনাইটা লুকিয়ে পড়লো আর বোনটা দরজা খুলে দিল। হাতে কি কি করছিলি? আমি আল্লাহর কোরআনের আয়াত পড়ছিলাম। বলেন, হাতে কি? কোরআনের আয়াত। এই কথা শোনার পরে ওমররা থাকতে না পেরে তরোয়ালের পিছন দিয়ে এত আঘাত করতে লাগলো বোনটার উপরে, মেরে 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 ফাতেমা জমিনে পড়ে যায়। ফাতেমা রক্তাক্ত হলো। ফাতেমা রক্তাক্ত হওয়ার পরেও হাত খানা মুঠো করে উঁচু করে আছে। আয় ফাতেমা, হাতে ওটা কি একবার তুই আমায় বল। হযরতে ফাতেমা বলেছিলেন, ও ভাই ওমর, এর হাতের মুঠোর মধ্যে আল্লাহর কোরআনের আয়াতটা রয়েছে। আমি ফাতেমা মারা যাব, আমি ফাতেমা যদি মার খেয়ে জীবনটা চলে যায়, তথাপি আল্লাহর কোরআনের আয়াত জমিনে ফেলতে দেব না। আমি ফাতেমা তাই আমার কোরআনের আয়াতটাকে লাইসা হাযা মিন কালামিল বাশার, পৃথিবীর কারো কথা নয়, একমাত্র আমার আল্লাহর কথা। তাই আমি ফাতেমা মারা গেলেও আমি ফাতেমা এই কোরআনের আয়াতটা জমিনে ফেলতে পারি না। এই জন্য কোরআনের আয়াতের ইজ্জত এতটা আমি ফাতেমা উঁচু করে রাখলাম। কোরআনকে সম্মান দিয়েছি, আমরাও দিয়েছি কি দেইনি? কথা বলেন না। কোরআন তোমার ইজ্জত আছে, সম্মান, ওই ওপরে চলে যাও সামসেটের মাথায় এমন সম্মান দিয়েছে, সারা বছর ওই কোরআনের দিকে আর ভোঁদা পুরু জানতো, কিচ্ছু বোঝে না। আরে খ্যাপা পড়তে পারিস নি, চুমু খা মাঝে মাঝে, কথা ঠিক না বেটি? মাথায় রে, বুকে রাখ, মহব্বত কর, তবু তো এই কোরআন বলবে আল্লাহ। কিয়ামতে কোরআনের আল্লাহ জবান খুলে দেবে, আল্লাহ পড়িনি, তুমি মায়া করেছিল। বলুন না সুবহানাল্লাহ। আছে, দেখাতে পারবেন? খালি মিলাদ দাও, সুবহানাল্লাহ বলো, হিজবি খাও আর বাড়ি যাও। সকালবেলা মোর মাথায় বললো কি ওয়াজ হল, বলো কুচা কুচি ওয়াজ, পুরো হুজুর কুচে দেছে। কথা ঠিক বলে বলবো,
এদিকে বাড়িতে সুদ সুদি আছে, হারাম হারাম আছে, অন্যায় অন্যায় আছে, জুলুম জুলুম আছে, লটারি লটারি আছে, চগলখোর চগলখড়ি আছে, বেনামাজি বেনামাজি আছে, বেরোজগার বেরোজগার আছে। এই মুসলমান, তুমি নাম কি আসতে নামদারি হেডলাইনে মুসলমান, তুমি মুসলমান বলা যাবে না, তুমি ঈমানদার মুসলমান হতে পারলে না। যদি মুসলমান হতে চাও তাহলে উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে ঢুকে যাও। যদি না ঢোকো তুমি ঈমানদার, তুমি মুসলমান নও। আর মুসলমান না হয়ে আল্লাহ যেতে নিষেধ করেছে। ঢুকছে কি মাথায়? বোঝাতে পারছি? পাগলামির দিন শেষ করে দেন। জলসার টাকা বেচেছে হারামখোরগুলো, 11,000 টাকা কমিটির ছেলেরা আলোচনা করছে, কি করবি রে 11,000। এই সত্য কথা বলছি, বিশ্বাস করেন। বললো স্করপিও ভাড়া কর, দীঘাতে ঘুরে আসি। জলসার টাকা নিয়ে সোজা কোথায় গেল? দীঘায় গিয়ে হাফ প্যান্ট পরে আর ওই সমুদ্রের ঢেউয়ে ব্যাঙের মতো লাফাচ্ছে, আর ওই ভিডিওটা আমায় দেখাচ্ছে। হুজুর চিনতে পারছেন? সব তো আল্লাহর ওলি দেখছি আমি। হ্যাঁ হ্যাঁ, ও ভাইজানেরা, ফুরফুরা শরীফে বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলেছিলেন, বাবারা আমি আব্দুল হাই বলে গেলাম, আজকে হিদায়াতের কথা কয় বাবা, হিদায়াত মানুষ হচ্ছে না। তার কারণটা হলো একটাই, সেটা হলো যে বক্তা ওয়াজ করে, বক্তার নিয়ত ভালো নয়। বক্তার নিয়ত কি হয়েছে? পানি ছড়া পানি ছড়া, দেশ শেষ করে দেবে। আমার মায়েরা একটু চুপ করেন, ওরা ভালো তো জগৎ ভালো, ওরা গোলমাল মানে গোটা জগৎ পুরো টলমাল খাবে। হ্যাঁ, আমি তাই অনেক জায়গায় বলি, মহিলাদের প্যান্ডেল ছেলেদের থেকে মিনিমাম 170 কিলোমিটার দূরে করে, ধারে বাড়ে রেখে শেষ করে ফেলবে। ইনি কি খবর আনছে? কে বলেছে এটা? এনারা খেতে যাবে না, তুমি যাও। মহিলারা হ্যাঁ যাও। কত খাবে? খেয়ে খেয়ে শেষ। খেয়েই দুনিয়া ধ্বংস করে ফেলবে। বিসমিল্লাহ বলে কি খবর লাও না? এর বেলা বিসমিল্লাহ বলবে না, ও লটারির টিকিটে বিসমিল্লাহ। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওই সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে ওই মদিনায় কবে যাব মন মানে না রে। জোরে বলুন। পানি পড়ে কি ছিটিয়ে দেবো? জোরে হয় না, ঝেড়ে বলেন। মদিনা কত দূর আপনারা বলুন? কত দূর জানেন? ঢ্যামনা মোবাইল আছে কারু রে? হ্যাঁ, দুনিয়া ধ্বংস করার মোবাইল, জাহান্নামে নিয়ে যাবার এই জিনিস আছে। সামনে রেখে বলবেন কত দূরে, বলে দেবে। বলবে কি বলবে? আরে ভাই খাওয়া হোক নাই হোক এই মোবাইল চাই। এক জায়গায় ঢ্যামনা খালি বলে জায়গা আছে, কি খালি? চর খালি ঢ্যামনা খালি, ওসব খালির দেশ আলাদা। আয়লা হয়েছিল যেখানে, ওখানে তা সে কি অবস্থায় বসতে দিয়েছে,
মোটামুটি এ ছাওয়া আর কি। আমি বললাম বাবু ঘর না অন্য? বললো হুজুর আমার ঘর। কি করো? পায়ে ভ্যান টানি, গরিব মানুষ দোয়া করে, আইলা এসে সবলে চলে গেছে। ভালো। এই কথা হচ্ছে তার মোবাইলে ফোনটা বেজে উঠলো, এর থেকে বড় কি বলছে ভিভো। বুড়োরা বলতে পারবে না, বেকার দাঁত ফাত ভেঙে যাবে। যুবকরা বুঝতে পারছে ভি ভি ভো মানে শেষ। 23,999 টাকা। কত? 1 টাকা কম 24। আমি বললাম কোচি তুই তো অ্যালবেস্টার দিতে পারতিস। আমি ঠিক বলিস না ভুল বলিস? শুয়ে চাঁদ দেখতে হতো না, আর পানি বুকে পড়তো না। তুই অ্যালবেস্টার দিতে এই মোবাইলটা না কিনে। বলছে হুজুর এ তো কিস্তি। ও কাওরা কিস্তিতে মোবাইল নিয়েছে 24,000 টাকায়। আয়ন দুয়া কাজ হবে না, আয়লা তোর উপর দিয়ে আগে যাবে। আরে এমন সিস্টেম ভাই, লেখাপড়া না জানলে আরো ভালো। যারা একটু লেখাপড়া শিখে তারা বরঞ্চ ইংরেজি সব মানে করতে পারবে না। ওর থেকে মূর্খ মানুষ যারা সামনে বলবে সব চলে আসবে। বলে দেখো বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, জম্মের পাগল। আসবে কি আসবে না? আর কিছু কিছু বদমাইশ লোক আছে, তারা আবার আড়া লেগে বলে উল্টো পাল্টা যা আছে সব দাও। মদিনা কম বেশি এখান থেকে 5-6 হাজার মাইল দূরে, ঠিক না বেটা? মদিনা অনেক দূর। মদিনা ওয়ালা তো আমাদের বেলতা তামাম পৃথিবীর মানুষের অন্তরে আছে না নাই? জোরে বলুন সুবহানাল্লাহ। কবি সেটাই বল, ওই সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে ওই মদিনায় কবে যাব মন মানে না রে। নবী তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমা খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। নবী তুমি শোনো গো সবার ফরিয়াদ, চুমা খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমা খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে ওই মদিনায় কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে। আল্লাহুম্মা সাল্লি আলা ভাই সাহেব, যে কথা বলতে বলতে এত দূরে অসুবিধা হয় না তো আপনাদের? আমার কথা কি রাগ করছেন? বুঝতে পারছেন? প্রথমে কি বলেছি? ইমানদার আছি, মুসলমান। মুসলমান হতে গেলে তাহলে কি করতে হবে? ইসলামে ঢুকতে হবে। বিশ্বাসের নাম ইমানদার, আর আমলের নাম মুসলমান। জোরে বলুন। বিশ্বাস আছে, আমল আমল আমলটা করেন। এই আমল করার জন্য আজকের জলসা, এটাই সাবজেক্ট আমার। পাগলামি ধরেছো না? এত হাজার টাকা খরচা করে জলসা দেওয়ার পরে তুমি যাকে তাই রয়ে গেলে। তুমি কিয়ামতে তুমি হিসাবটা দিতে পারবে? জি, হিসাব দিতে পারবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বলেছিলেন, ও বোন ফাতেমা, হাতে কি দাও, আমি ওমর একবার দেখতে চাই। এত মারার পরেও এর থেকে এক চুল তুমি সরো না, হাতখানা উঁচু করে রয়েছ। হযরতে ফাতেমা বলেছিলেন, ও ভাই ওমর, হাত দিতে গেলে পাক হতে হয়। ওমর এত আকৃষ্টে পড়ে গেল, দৌড়ে পবিত্র হয়েছে ফাতেমার হাত থেকে আল্লাহর কোরআনের আয়াতটা নিয়েছিলেন। এ নওজোয়ান যুবকেরা হযরতে ওমর ফারুক ছোট্ট কোরআনের আয়াতটা নিয়ে
ওমর মন দিয়ে ভালো করে হযরতে ওমর পড়তে লেগেছে সূরা তাওবার একটা আয়াত, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মাবুদ নাই। ফাবুদুনি, তোরা আমার ইবাদত কর, আমার উপাসনা কর। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমি আল্লাহ পাক আমার শরণার্থে পৃথিবীর জমিনে নামাজ কায়েম কর। এ নওজোয়ান যুবকেরা, হযরতে ওমর ফারুক আল্লাহর কোরআনের আয়াতটা হযরতে ওমর পড়তে লেগেছে, আর ওমরের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ওমর এতবার পড়ে, ওমর যত পড়ে ওমরের তত ভালো লাগে। হাত্তা ইয়াবুল্লু লাইয়াতুহু, ওমরের চোখ দিয়ে এত পানি পড়েছিল বাবা, চোখের পানিতে দাড়িটা ভিজে গেল। হযরতে ওমর ফাতেমার হাতটা ধরে তুলে বলেছিল, এ বোন ফাতেমা, দেরি করিস না, মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমায় নিয়ে যা, আমি ওমর আল্লাহর নবীর কাছে যেতে চাই। হযরতে ওমর বোন ফাতেমা হাব্বাব সাঈদ ওমরকে নিয়ে আমার রাসূলুল্লাহ দরবারে চলে গেল। আল্লাহ নবী দরবারে গিয়ে আল্লাহ নবীর হাতে হাত রেখে হযরতে ওমর ঈমানের কলমা পড়ে তিনিও মুসলমান হয়ে যায়। আরো জোরে, রাসূলুল্লাহর ওয়াজে কাজ হচ্ছে না, না নবী ওয়াজ করেছে, দেখেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, বিবেক দিয়ে হিকমত দিয়ে মানুষকে ইলা সাবিলি রাব্বিকা, এই নবী আপনি ডাকেন। নবী ডেকেছে কঠোর মানুষ ওমর ফারুক, যে ইসলামে ঢুকে গেছে। নবীর দরবারে যখন যায় না হযরত ওমর ফারুক, আমার নবী পাকের ওই নুরানি চেহারাটা দেখেই প্রথমেই পাগল হয়ে গেছে। যদি বলবেন না, হযরতে ওমর করিতে কতল নবীর কাছে যায়, আর নূরানি তার চেহারা দেখে ওমর পাগল হয়ে যায়। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবে, নূরে নবে, নূরে মদিনা, ও নূরে নবে, নূরে নবে, নূরে মদিনা। বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ও ভাইজানেরা, হযরত ওমর ফারুক ওই জায়গায় ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরত ওমর দাঁড়িয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর জানিয়ে দিলাম, আজ থেকে যদি কোনো মায়ের সন্তান আপনার বিরুদ্ধে যদি কেউ আঙুল তুলে কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর বলছে আমার এই তলোয়ার তার জবাবটা দিয়ে দেবে। জি, এইভাবে ইসলাম আজকে, বুঝতে পারছেন না, সেই ইসলামের ঘরে জন্ম নিয়ে, কোরআনের ঘরে জন্ম নিয়ে আল্লাহ মানি, নবী মানি, তো অন্য জাতও তো মানে কি গো, মানে কি মানে না? অন্য জাত যারা আছে, অন্য কওম আছে, আল্লাহ মানে না তারা। আমার নবীকে কি হিন্দুরা ভালোবাসে না? কথা বলে, তাদের ভাষা আমাদের ভাষা এক হবে না আলাদা হবে? কেন পাগলামি করছি? তওবাটা করো না, ফিরে এসো। কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তান মানেই গুনাহগার।
পা স্লিপ আমাদের হবে, গুনাহ আমরা করব, আমাদের দ্বারাতেই গুনাহ হবে, কিন্তু আমাদের গুনাহ হওয়ার পরে আমাদের একটা রাস্তা আছে বাঁচার। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আছে না? না, কোথায় গেল সে তওবা? জীবনে তওবা করেছে একবার বলতে পারবে? হুজুর যখন সেই বিরিয়ানির জন্য দোয়া করে লাস্টে জলসা শেষে, তখন তওবা করে মোনাজাতের আগে, হয় কি হয় না? তাও কেউ গালে পান দিয়ে, তিরঙ্গা দিয়ে, ভিড়ি খেয়ে এসে, জম্মের ইসাফির মুসাফির বড় পীর গালে ঢুকিয়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি, তওবা মানে ও তো পাইকারি তওবা। খ্যাপা মাস্টার পড়া দিয়েছে, পড়া পারিসনি, মাস্টারের সামনে কিভাবে দাঁড়িয়ে কিভাবে অনুনয় বিনয় করলে মাস্টার তোকে মাফ করবে, ঠিক ওইভাবে অনুনয় বিনয়টা আল্লাহর কাছে করতে হয়। কথা ঠিক না বেটি? করেছি? হ্যাঁ হুজুর তওবা তো করি। তওবা করো, জিকির করো, যাই করো, তোলা আজার খাও, তা বাড়িতে বন্ধন চলে কেন? ধানের জমিতে আল ছাড়তে গিয়ে বিসমিল্লাহ, এক কোপে 2 ইঞ্চি, ফের বিসমিল্লাহ, ফের 2 ইঞ্চি, কয় ইঞ্চি হলো? ও পাশে যার জমি সে আবার তালতলার মুরিদ। কোথাকার মুরিদ? তালতলার। এ তো ফুরফুরার মুরিদ হয়ে গেল। তালতলার মুরিদ বলছে আমারও তো পীর সাহেব, আমারও তো ওজিফা দিয়েছে, আমার বিসমিল্লাহ বরকত নেই নাকি? ফাওড়া কোদাল লেছে। কি কোদাল? ফাওড়া বোঝেন? এই লম্বা কোদাল। ও ওপারে গিয়ে ও পোর জমির ধারে, হ্যাঁ ওই আলের পাশে বিসমিল্লাহ 3 ইঞ্চি। বাপরে বাপ, কি বরকত! এর 2 ওর কত? তালতলা মুরিদ বেশি হয়ে গেল, ওর বরকত।